আপনাদের একটা প্রশ্ন, অনেকেই বলে থাকেন আপনি নাকি জাকির নায়েক সহ অন্যদের গীবত করেন, এ ব্যাপারে আপনার বক্তব্য কি? হ্যাঁ, গীবত করা হারাম, কোরআনে উল্লেখ আছে। গীবত কারে কয়, কত প্রকার ও কি কি আমাদের সকলের জানা দরকার। প্রথমে জানা দরকার গীবত কাকে বলে, তারপরে জানা দরকার গীবত কত প্রকার, তারপরে জানা দরকার গীবত কি কি। গীবত বলে কোনো সুনির্দিষ্ট মানুষের বাস্তব কোনো দোষ তার অগোচরে অন্যদের কাছে বলা। যেই দোষ সে করছে এই দোষ, অন্য দোষ না। যে দোষ করছে না এমন দোষ বানাইয়া যদি বলে, এটার নাম গীবত না, এটার নাম তুহমত। বাংলা হইল অপবাদ। অপবাদ। যে দোষ করছে না এমন দোষ করছে কইলে এটার নাম অপবাদ, এটা না। যেই দোষ করছে এই দোষটাই তার অগোচরে অন্য লোকের কাছে বললে, এইরকম কোনো লোকের দোষের কথা তার অগোচরে বলার নাম গীবত। এই গীবতের মধ্যে তিনটা পক্ষ থাকে। যে গীবত কয়, যার গীবত কয়, যার কাছে কয়। বুঝে থাকলে বলেন, একটা গীবতের মধ্যে পক্ষ থাকে কটা? এক নম্বর যে গীবত কয়, দুই নম্বর যার গীবত কয়, তিন নম্বর যার কাছে গীবত কয়। এই তিন পক্ষের যার গীবত কইল তার দুষ্টমির থেকে বাঁচার জন্য যদি কয়, এই গীবত হারাম নয়। আদালতে যে মামলা হয়, আসামির বিরুদ্ধে যখন আদালতে গিয়া মামলা দায়ের করে, মামলা দায়ের করার সময় কি আসামি উপস্থিত থাকে না? তার অগোচরেই তার দোষটা বলা হয়। কিন্তু কেন বলে? তার দুষ্টামির থেকে বাঁচার জন্য, তার অসদাচরণ থেকে বাঁচার জন্য। যে গীবত কইল সে যদি যার গীবত কইল তার অসৎ আচরণ থেকে বাঁচার জন্য যদি গীবত কয়, আর তার অসৎ আচরণ থেকে বাঁচানির ব্যবস্থা যে করতে পারবে তার কাছে যদি কয়, এই গীবত হারাম নয়। এই গীবত যদি হারাম হইতো তাহলে আদালতে, যে কোনো আদালতে যে কোনো আসামির বিরুদ্ধে মামলা করা হারাম হইয়া যায়। এই গীবত হারাম নয়। দুই নম্বর, যার গীবত করলো তারে সংশোধন করার জন্য যদি কয়। একটা ছাত্র আপনার সাথে সবসময় বেয়াদবি করে, এই ছাত্রর উস্তাদের কাছে গিয়া কইলেন যে আপনার ছাত্র আমার সাথে বেয়াদবি করে, ছাত্ররে সংশোধন করেন। এটা হারাম নয়। যার গীবত কইল তারে সংশোধন করার জন্য কইল, এটা হারাম না। দ্বিতীয় প্রকার গীবত, এটা হারাম নয়। তৃতীয় প্রকার গীবত, যার কাছে গীবত কইল তাকে, যার গীবত কইল তার অসদাচরণ থেকে রক্ষা করার জন্য কইল। অমুক বিপদগামী, অমুক পথভ্রষ্ট, অমুক ভ্রান্ত মতবাদে বিশ্বাসী হয়ে গেছে, সাবধান, তোমরা তার অনুসরণ করবা না যদি সঠিক পথে চলতে চাও। এটা তৃতীয় প্রকার গীবত, হারাম নয়। যে গীবত কইল সে যদি অসদাচরণ থেকে বাঁচার জন্য কয়, এটাও হারাম নয়। যার গীবত কইল তারে যদি রক্ষা করার জন্য কয়, এটাও হারাম নয়। যার কাছে গীবত কইল তাকে যদি তার দুষ্টামি থেকে বাঁচাইবার জন্য কয়, সেইটাও হারাম নয়। তিন প্রকার গীবত হালাল, এক প্রকার গীবত হারাম। হারাম গীবত কোনটা? নিজে বাঁচার জন্য নয়, যার গীবত কইল তাকে সংশোধন করার জন্য নয়, যার কাছে গীবত কইল তাকে রক্ষা করার জন্য নয়, শুধু শুধু তাকে সমাজে বদনামি করার জন্য, শুধুমাত্র সমাজে তার বদনাম প্রচারের জন্য যেই গীবত করা হয়,
শুধুমাত্র সেই গীবত হারাম, শুধুমাত্র সেই গীবত হারাম। মৌলানা সাদ সাহেব যদি নবীর আরে গুনাহগার কয় তাইলে সঠিক পথে আছে না বিপথে চলে গেছে? আপনাদেরকে না বললে আপনারা অন্ধভাবে তার সাথে বিপদগামী হয়ে যাবে। আপনাদেরকে তার বিপদগামিতার থেকে বাঁচাবার জন্য তার গীবত করা আলেমদের জন্য ওয়াজিব। ডাক্তার জাকির নায়েক পথভ্রষ্ট গুমরাহ, তার অন্ধভক্তদেরকে পথভ্রষ্ট বানাইয়া ছাড়ছে। আলেমগণের জন্য ওয়াজিব এই লোকের গীবত করে জনসাধারণের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে। কাজেই সব গীবত হারাম নয়, 4 নম্বর গীবতটা শুধু হারাম। জাকির নায়েক যদি ইসলাম বিরোধী কথাবার্তা না কইত, তার বিরুদ্ধে গীবত করার আলেমদের কোনো দরকার হইতো না। মৌলানা সাদ যদি গুমরা পথভ্রষ্ট না হইতো, আলেমগণ তার গীবত করার কোনো দরকার ছিল না। তাহলে সাদের বিরুদ্ধে যে বদনাম বলা হয় সমাজে তারে কলঙ্ক করার জন্য না, তার বিপদগামিতার থেকে সমাজকে রক্ষা করার জন্য? এটা হারাম নয়, এটা হালাল। ডাক্তার জাকির নায়েকের যে সমস্ত গুমরাহি বক্তব্য সম্পর্কে আপনাদেরকে সতর্ক করা হয়, তাকে সমাজে কলঙ্ক করার জন্য না আপনাদেরকে তার গুমরাহির থেকে রক্ষা করার জন্য? এটা হারাম নয়, এটা হালাল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু জাহাল এই উম্মতের ফেরাউন। এটা একটা প্রশংসা। ফেরাউন বলাটা একটা প্রশংসা না গীবত? হারাম হইছে। রাসূল যে আবু জাহালকে এই উম্মতের ফেরাউন কইলেন, এটা তো গীবত, হারাম হইছে। কেন? আবু জাহালের চক্রান্ত থেকে মুসলমানদেরকে হেফাজত করার জন্য বলছেন, সমাজে আবু জাহালকে কলঙ্কিত করার জন্য নয়। রাসূল যেভাবে আবু জাহেলের গীবত করেছেন সমাজকে রক্ষা করার জন্য, সর্বযুগের আলেমগণ সমস্ত পথভ্রষ্ট গুমরাদের গীবত করতেই হবে সমাজের ঈমান আমল হেফাজতের জন্য। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন।